নির্বাচনকে বানচাল করার জন্য শেখ হাসিনা দিল্লি থেকে কি পরিকল্পনা করছেন এই আপুর মুখ থেকে একটু শুনে যান। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। এখন ভয়ানক উদ্বেগজনক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে ভারতের দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে এই নির্বাচনকে বানচাল করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এটি আপনারা সবাই শুনেছেন, জানেনও। তো এখন সেই মোতাবেক তাদের পরিকল্পনা কিছু ফাঁস হয়ে গেছে। এক নম্বরে হচ্ছে তারা যেটি পরিকল্পনা তাদের আছে সেটা হলো বাংলাদেশে যে কয়টি রেল লাইন আছে, যে জেলাতে ঢাকা শহর থেকে রেল ছেড়ে যায়, ওই রেলের রাস্তার ভেতরে মাটি ঘুরে তারা বোমা রেখে দিবে এবং ট্রেনটি যখন ওই জায়গা অতিক্রম করবে তখন বোমাটা ফেটে মানুষের হতাহতের ঘটনা ঘটবে। এভাবে তারা একটা পরিকল্পনা করেছে। দুই হচ্ছে এই যে নদীপথ যেগুলো আছে, লঞ্চ, এই লঞ্চে আততায়ীরা হাত বোমা নিয়ে, টাইম বোমা নিয়ে তারা উঠে কোনো একটা সময়ে সুযোগ পেলে এমন একটা জায়গায় সেটিকে রেখে দিবে যে ওই লঞ্চটা ছেড়ে যাওয়ার পর সেটি বিস্ফোরণ ঘটবে এবং শত শত লোকের প্রাণহানি ঘটবে। তিন হচ্ছে দূরপাল্লায় যে বাসগুলো বিশেষ করে রাতের বেলায় ছেড়ে যায়, গাবতলী টার্মিনাল থেকে, সায়দাবাদ টার্মিনাল থেকে, আরো যেগুলো টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে তারা হাত বোমা, টাইম বোমা এগুলো ব্যাগে করে নিয়ে যাত্রী হয়ে টিকিট কেটে বাসে উঠবে এবং বসবে। বাসটা কিছু দূর ছেড়ে যাওয়ার পর যখন বিভিন্ন পেট্রোল পাম্পে থামে কিংবা খাবারের দোকানে থামবে তখন তারা কি করবে, ওই সুযোগে গাড়িতে ব্যাগটা রেখে নেমে পড়বে এবং গাড়িটা পুনরায় আবার কিছু দূর যখন চলে যাবে তখন বিস্ফোরণ ঘটে এই শত শত মানুষের প্রাণহানি ঘটবে। এছাড়াও তাদের আরো অনেক পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন যে ব্যস্ততম মার্কেটগুলো আছে, শপিং সেন্টার যেগুলো আছে, কমপ্লেক্স যেগুলো আছে, এগুলোতেও তারা বাথরুমের ভেতরে এই হাত বোমা, টাইম বোমা নিয়ে রেখে দিবে। রেখে দিয়ে তারা চলে যাবে এবং একটা সময় বিস্ফোরণ ঘটে সে এলাকার শত শত প্রাণহানি ঘটবে। কাজেই এই শেখ হাসিনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা সন্ত্রাসীরা আছে, দুষ্কৃতিকারীরা আছে, অনেক আততায়ী ভারত থেকেও চলে এসেছে নির্বাচনকে বানচাল করবার জন্য। আপনারা বাংলাদেশের জনগণ প্লিজ ভাই বোনেরা যে যার অবস্থান থেকে খুব সতর্ক থাকবেন। কাউকে যদি বিন্দু মাত্র সন্দেহ হয় আপনারা তাকে ধরে ফেলবেন, তার ব্যাগ চেক করবেন এবং পুলিশের সাথে যোগাযোগ করে তাকে পুলিশে সোপর্দ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, এই ভয়ঙ্কর পরিকল্পনা কিভাবে রুখবে বাংলাদেশ সরকার আমি জানি না। প্রত্যেকেই যার যার মতো সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে দেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেশটাকে রক্ষা করার জন্য একটু চেষ্টা করুন, ঠিক আছে? আপনারা ঘুমিয়ে থাকলে হবে না।